সুচারুরূপে চালিয়ে যাচ্ছিল। এই অবস্থায় ঢাকা মোহাম্মদপুরের একটি মাদ্রাসা বেলাল, এই মাদ্রাসার একজন ছাত্র যার নাম হাফেজ আব্দুর রহমান, সে পড়াশোনা অসমাপ্ত রেখে ব্যবসার ভিতরে লেগে যাওয়ার পরে আমাদের সেই মাদ্রাসা তার যারা শিক্ষক ছিল এবং ছাত্র ছিল তাদেরকে সে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে যে আপনারা স্বল্প আয়ের মানুষ, আমি ব্যবসা করছি, যদি আপনারা কিছু অর্থ আমার কাছে বিনিয়োগ করেন তাহলে কিছু সহযোগিতা হবে আপনাদের পরিবার চালাতে, এই কথা বলে সে তাদের কাছ থেকে প্রথম কিছু অর্থ সে সংগ্রহ করে। আস্তে আস্তে এই অর্থ সে তার আত্মীয় স্বজন, পাড়াপড়শি, সে তার শ্বশুর, তার বন্ধু বান্ধব সহ বিভিন্ন জনের কাছ থেকে সে আস্তে আস্তে ডালপালা বিস্তার করে এই অর্থ সংগ্রহ করতে থাকে এবং মাঝে মাঝে কিছু লভ্যাংশ সে দেয়। কিন্তু যখন সেই বিনিয়োগের পরিমাণ কোটি কোটি টাকাতে উত্তীর্ণ হয় তখন সে 2024 সালের শেষ থেকে আর কোনো মূলধন এবং লভ্যাংশ সে আর দেয় না এবং তাল বাহানা শুরু করে। এই পর্যায়ে 2025 সালে আমি তার শ্বশুর এবং তার নিজের যে পরিবার, তার মা এবং ভাই বোন, তাদের কাছে যে বিষয়টা আমি অভিযোগ দায়ের করি, যেহেতু তাদের এই ব্যবসাটা পারিবারিক ব্যবসা এবং যৌথ ব্যবসা, বলার পরে পারিবারিকভাবে তারা একাধিক মিটিং করে সর্বশেষ 2025-এর জুলাই মাসে সে টাকাটা ফেরত দেওয়ার কথা বলে। কিন্তু জুলাইয়ের 18 তারিখে আরও পাওনাদারকে সে টাইম দেওয়ার পরে যখন সমস্ত পাওনাদাররা কলাবাগান, বসিরউদ্দিন রোড, মসজিদ এলাকায় 84 নম্বর শান্তির নীল যে বাড়িতে তাদের ফ্ল্যাট, নিজস্ব ফ্ল্যাট, সেইখানে সকলে একত্রিত হলে সে তাদের সামনে বিভিন্ন প্রতারণামূলক কথা বলে এবং তাদের সাথে খারাপ ব্যবহার করে। এরপরে এক পর্যায়ে সে সেখান থেকে পালিয়ে যায়। এখন সে কোথায় অবস্থান করছে আমরা কেউ জানি না। পরবর্তীতে আমরা প্রশাসন, আদালতের সমাপন্ন হলেও আমরা যথাযথভাবে কোনো বিচার পাচ্ছি না। অথচ আলেম ওলামারা তাদের জীবনের সবচেয়ে যে সঞ্চয়, সেই সঞ্চয়কে তার কাছে খুঁয়ে তারা এখন পথে বসেছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে তাকে দ্রুত গ্রেপ্তার করে আমরা ক্ষতিগ্রস্তরা কীভাবে টাকা ফেরত পারি সেই ব্যবস্থা করার জন্য। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয়তাবাদী বিএনপির আমাদের একজন অভিভাবক হাবিব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার মাধ্যমে গভর্নমেন্টের কাছে দাবি জানাবো, যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের সহায় সম্পন্ন হয়ে গিয়েছে, এই টাকার টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছে, অনেকে এই টাকা এনে দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমরা অনুরোধ করবো হাবিব ভাই যদি আমাদের জন্য একটু চেষ্টা করেন, আমরা আর কিছু না করলে আমরা আপনার জন্য দোয়া করব কিভাবে আমরা এই টাকাটা ফেরত পাই। আমরা সেই ব্যাপারে, যেহেতু উনি নেতৃত্ব দেন, যদি এই এতগুলি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আমি হাবিব ভাইকে এই ব্যাপারে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি, আমি 2 মিনিটই হালকা একটু বিস্তারিত বলি। এই যে কর্মসূচি পালিত হচ্ছে, এইখানে প্রকৃত অর্থে 121 জনের মতন আলেম, হাফেজ, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, এই সমস্ত